হ্যালো বন্ধুরা, আমেরিকার হেলথ কেয়ার সিস্টেম সম্বন্ধে আমাদের সকলেরই কম বেশি কিছু বেসিক ধারণা আছে। আমেরিকার হেলথ কেয়ার সিস্টেম বা চিকিৎসা ব্যবস্থা প্রচণ্ড এক্সপেন্সিভ। এদেশে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া সার্ভাইভ করা অলমোস্ট ইম্পসিবল। এদেশে ডাক্তার সহজে ওষুধপত্র দিতে চায় না, এইগুলো আমরা সবাই জানি। তবে আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমের কিছু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেকেই জানি না। আর এই জিনিসগুলো না জানা থাকলে দেউলিয়া হয়ে প্রায় পথে বসার মতো অবস্থা হয়। অনেকেই হেলথ কেয়ার সংক্রান্ত এই ভুলগুলো করে থাকে। কি সেই ভুলগুলো যেগুলো করলে প্রায় পথে বসার মতো অবস্থা হয়? আজকের মোমেন্টসে আমি তোমাদের সেগুলোই বলবো। পয়েন্ট নাম্বার 1, আমেরিকার প্রাইমারি কেয়ার ডাক্তার যাদেরকে আমরা কোনো অসুবিধা হলেই দেখাতে যাই, সেই ডাক্তাররা কিন্তু সাধারণত সোম থেকে শুক্র পেশেন্ট দেখেন। উইকেন্ড বা অফ আওয়ার্সে ওনারা অ্যাভেলেবল থাকেন না। উইকেন্ড বা ছুটির দিনে যদি কারুর কোনো শরীর খারাপ হয় বা কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু বেশিরভাগ মানুষজন এমার্জেন্সিতে চলে যায়। আর্জেন্ট কেয়ারে কেউ যায়ই না বা আর্জেন্ট কেয়ার সম্বন্ধে বেশিরভাগ মানুষজন জানেই না। ভগবান না করুন কারুর যদি কখনো প্রাণ সংশয় হয় বা লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয়, একমাত্র তখনই এমার্জেন্সিতে যাওয়া উচিত। আদারওয়াইজ যে কোনো শরীর খারাপের জন্য আর্জেন্ট কেয়ার ইজ বেস্ট। এমার্জেন্সিতে ট্রিটমেন্টের জন্য অনেক ঘন্টা ওয়েট করতে হয়, আর তারপর তার বিলও আসে ভয়ঙ্কর। $3,000, $5,000, $10,000, $15,000। কারণ অনেক ইন্স্যুরেন্সই এমার্জেন্সি কভার করে না। মানুষজন বিল পাওয়ার পরে বুঝতে পারে না যে এমার্জেন্সিতে গিয়ে এত বিল কেন এলো, আর তারপর সেই বিল দিতে গিয়ে তাদের পথে বসার মতো অবস্থা হয়। সেই তুলনায় আর্জেন্ট কেয়ারে গেলে ওয়েটিং টাইমও কম, আর বিলও $50, $100, $200, ম্যাক্সিমাম $500 হয়, অনেকই কম। তাই যে কোনো শরীর খারাপ হলে বা প্রাইমারি কেয়ারের অ্যাপয়েন্টমেন্ট না পেলে আর্জেন্ট কেয়ারে যাওয়াটাই হলো সব থেকে সেফ। পয়েন্ট নাম্বার 2, এবার হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে বলি। আমাদের সকলেরই হেলথ ইন্স্যুরেন্স কার্ড হয় এবং সেই কার্ডের ব্যাক সাইডে ইন্স্যুরেন্স কোম্পানির ফোন নাম্বার দেওয়া থাকে। প্রতি বছর ইন্স্যুরেন্সের পলিসি চেঞ্জ হয় বা অনেক সময় ইন্স্যুরেন্সও চেঞ্জ হয়। ইন্স্যুরেন্স কার্ড হাতে পাওয়ার সাথে সাথে আমাদের সকলের উচিত ইন্স্যুরেন্সে ফোন করে আমাদের পলিসির সব ডিটেলস জেনে নেওয়া। ইন্স্যুরেন্স আমাদের কি কি বেনিফিটস দেবে, কি কি ফ্যাসিলিটিস কভার করবে, কোন কোন ট্রিটমেন্ট ইন্স্যুরেন্স কভার করবে না, কোন কোন ট্রিটমেন্টের জন্য আমাদের নিজেদের পকেট থেকে টাকা দিতে হবে, এই সব কিছু জেনে নিয়ে তারপর সেই অনুযায়ী আমাদের সব প্ল্যান করা উচিত, যেটা বেশিরভাগ মানুষজনই করে না। ইনফ্যাক্ট যে কোনো ডাক্তারকে দেখাতে যাওয়ার আগে ইন্স্যুরেন্সে ফোন করে সবসময় জেনে নেওয়া উচিত যে সেই ডক্টর ইন নেটওয়ার্ক না আউট অফ নেটওয়ার্ক, মানে সেই ডাক্তারকে দেখালে ইন্স্যুরেন্স তার চার্জেস কভার করবে কিনা। ডাক্তার ইন নেটওয়ার্ক হলে কোনো প্রবলেম নেই, কিন্তু ডাক্তার যদি আউট অফ নেটওয়ার্ক হয় আর সেই ডাক্তারকে দেখালে একটা লম্বা চওড়া বিল আসবে, যেই বিলটা কোনো মতেই ইন্স্যুরেন্স কভার করবে না, পুরোটাই নিজের পকেট থেকে দিতে হবে। বেশিরভাগ মানুষজন ডক্টর ইন নেটওয়ার্ক না আউট অফ নেটওয়ার্ক সেটা চেক না করেই ডাক্তারকে দেখাতে চলে যায়, আর তারপর লম্বা চওড়া বিল এলেই তখন তাদের মাথায় হাত। তাই এই ব্যাপারটা সব সময় মাথায় রাখা উচিত। পয়েন্ট নাম্বার 3, যাদের হাই ডিডাক্টেবল ইন্স্যুরেন্স প্ল্যান আছে, মানে যাদের মান্থলি প্রিমিয়াম কম কিন্তু আপফ্রন্টে বেশি পে করতে হয়, সেই সব ইন্স্যুরেন্স প্ল্যানের ডিডাক্টেবল অ্যামাউন্ট $3,000, $5,000, $10,000 এরকম হাই হয়। ডক্টরস ভিজিট বা যে কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য তাদের সবার আগে এই ডিডাক্টেবল অ্যামাউন্টটা যার যেরকম প্ল্যান সেই অনুযায়ী পুরো অ্যামাউন্টটাই তাদের নিজেদের পকেট থেকে দিতে হয়। সেই অ্যামাউন্টটা মিট করে গেলে তারপরেই ইন্স্যুরেন্স তাদের কভারেজ দেওয়া শুরু করে। তাই এই সব হাই ডিডাক্টেবল প্ল্যানের সাথে এইচএসএ মানে হেলথ সেভিংস অ্যাকাউন্টের ফেসিলিটি থাকে। যাদের হাই ডিডাক্টেবল ইন্স্যুরেন্স প্ল্যান তারা এই এইচএসএ কার্ডে মাসে মাসে বা তাদের সুবিধা মতো টাকা সেভ করতে পারে, যাতে হঠাৎ করে শরীর খারাপ হলে হুট করে একগাদা টাকা মাসের খরচ থেকে না দিতে হয়। এই এইচএসএ কার্ড দিয়ে ওষুধপত্র, ডাক্তারের বিল মানে হেলথ রিলেটেড যে কোনো পেমেন্টই করা যায়। আর এইচএসএ কার্ডে যে টাকাটা সেভ করবে তার উপর কিন্তু কোনো ট্যাক্স লাগে না। বেশিরভাগ মানুষজন এই এইচএসএ কার্ড সম্বন্ধে জানেই না, আর তাই তারা এই কার্ড ইউজও করে না। পয়েন্ট নাম্বার 4, ম্যাক্স আউট অফ পকেট। প্রচুর মানুষজন তাদের প্ল্যানের ম্যাক্স আউট অফ পকেট সম্বন্ধে জানেই না। ম্যাক্স আউট অফ পকেট হলো একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডলার যেটা প্রতি বছর হেলথ ইন্স্যুরেন্স বেনিফিটসের জন্য পে করতে হয়। সেই অ্যামাউন্টটা পুরো পে করা হয়ে গেলে তারপর আর মেডিকেল ট্রিটমেন্টের জন্য নিজের পকেট থেকে কোনো টাকাই দিতে হয় না। সব কিছুই 100% ইন্স্যুরেন্স কভার করে। ডক্টরস ভিজিট থেকে শুরু করে যে কোনো টেস্ট সব কিছুই একদম ফ্রি হয়ে যায়। অনেকেই এটা জানে না আর ম্যাক্স আউট অফ পকেট মিট করার পরেও নিজের পকেট থেকে বিল পে করে। পয়েন্ট নাম্বার 5, গভর্নমেন্ট সাবসিডি প্ল্যান। আমেরিকায় যেহেতু হেলথ ইন্স্যুরেন্স প্রচণ্ড এক্সপেন্সিভ,
এরকম অনেকেই আছে যারা ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না। সেই সব মানুষজনদের জন্য গভর্নমেন্টের নানান ধরনের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্ল্যান, তারপরে সাবসিডি প্ল্যান এইসব আছে, যেগুলো সম্বন্ধে অনেকেই জানে না। সেগুলো কোয়ালিফাই করলে সেগুলোর থেকেও অনেক ডলার সেভ করা যায়। আমেরিকার হেলথ কেয়ার এবং হেলথ ইন্স্যুরেন্সের এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বেশিরভাগ মানুষজনই জানে না, এবং তাই তারা অনেক ভুল করে ফেলে, এবং তারপর তাদের প্রচুর টাকা বিল পে করতে গিয়ে প্রায় পথে বসার মতো অবস্থা হয়। এদেশে এত বছর থেকে আর হেলথ কেয়ারে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, এদেশে হেলথ কেয়ার এক্সপেন্সিভ হলেও হেলথ কেয়ারের এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো মাথায় রেখে চললেই হেলথ কেয়ারের এই ব্যাপারটা কিন্তু অনেকই স্মুথ হয়ে যায়। তোমরা যারা এদেশে আছো, তোমাদের হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কী অভিজ্ঞতা হয়েছে? তোমরা কি কখনো এরম কোনো ভুল করেছো? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।